اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব সূরা বাকারার শেষ দুই আয়াতের বিভিন্ন কল্যাণময় দিক সম্পর্কে। সূরা আল বাকারা পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা। এর আয়াত সংখ্যা 286। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির শেষ দুটি আয়াত অর্থাৎ 285 এবং 286 নম্বর আয়াতের রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। এ প্রসঙ্গে অনেক সহিহ হাদিস রয়েছে। সূরা আল বাকারার শেষ দুটি আয়াতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু 285 এবং 286 নম্বর আয়াতের মর্মার্থ বুঝতে হলে এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট আমাদের জানতে হবে, আর সেই প্রেক্ষাপট হচ্ছে 284 নম্বর আয়াত। আসুন আমরা এগুলোর বাংলা অর্থ জেনে নেই। আয়াত 284। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর, এবং তোমাদের অন্তরে যা রয়েছে তা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তাআলা তার হিসেব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন, এবং আল্লাহ সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। এই আয়াতের মর্মার্থ হলো এই যে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির যাবতীয় কাজকর্মের হিসাব গ্রহণ করবেন। যে কাজ করা হয়েছে এবং যে কাজের শুধু মনে মনে চিন্তা করা হয়েছে সে সবগুলোরই হিসাব গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনকে আল্লাহ তাআলার নিকটবর্তী করা হবে এবং আল্লাহ তাকে এক এক করে সব গুনাহ স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করবেন, এই গুনাহটা কি তোমার জানা আছে? মুমিন স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, আমি দুনিয়াতেও তোমার গুনাহ জনসমক্ষে প্রকাশ করিনি, আজও তা ক্ষমা করে দিলাম। অতঃপর নেক কাজের আমলনামা তার হাতে অর্পণ করা হবে। আলহামদুলিল্লাহ। অন্যদিকে কাফের ও মুনাফিকদের পাপ কাজসমূহ প্রকাশ্যে বর্ণনা করা হবে। বুখারী 2441 এবং মুসলিম শরীফ 2768। অন্যদিকে এই আয়াতটি আল্লাহ তাআলার অবাধ ক্ষমতারই একটি বর্ণনা। তার উপর কোনো আইনের বাঁধন নেই। কোনো বিশেষ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবার জন্য তিনি বাধ্য নন, বরং তিনি সর্বময় এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী। শাস্তি দেবার এবং মাফ করবার পূর্ণ এখতিয়ার তার রয়েছে। তাফসিরে জাকারিয়া। আয়াত 285। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণ ঈমান এনেছে। তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং তার এই কথাও বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি, আপনারই দিকে শেষ প্রত্যাবর্তন। আয়াত 286। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো উপার্জন করবে সে তার প্রতিদান পাবে, যে মন্দ উপার্জন করবে সে তার প্রতিফল পাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপরে যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপরে তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যা বহন করবার শক্তি আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব
সত্য প্রত্যাখ্যানকারী কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন ও জয়যুক্ত করুন। আগের 284 নম্বর আয়াতে বলা হয়েছিল যে তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো কিংবা গোপন রাখো, সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। আয়াতের আসল উদ্দেশ্য ছিল এই যে তোমরা স্বেচ্ছায় যেসব কাজ করবে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। অনিচ্ছাকৃত কুচিন্তা ও ত্রুটি বিচ্যুতি এর অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু আয়াতের ভাষা বাহ্যত ব্যাপক ছিল। এতে বোঝা যেত যে অনিচ্ছাকৃত চিন্তা ভাবনারও হিসাব নেওয়া হবে। এই আয়াত শুনে সাহাবীগণ অস্থির হয়ে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, জাকাত ও জিহাদ ইত্যাদি যে সমস্ত আমল করার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে তা আমরা করছি, কারণ এ কাজগুলো আমাদের সামর্থ্যের বাইরে নয়। কিন্তু অন্তরে যেসব খেয়াল ও কুমন্ত্রণার সৃষ্টি হয় তার উপর তো আমাদের কোনো এখতিয়ার নেই, সেগুলো তো মানুষের শক্তির বাইরের জিনিস। এতদিন আমরা মনে করতাম যে আমাদের ইচ্ছাকৃত কাজেরই হিসাব হবে, মনে যেসব অনিচ্ছাকৃত কল্পনা আসে সেগুলোর হিসাব হবে না। কিন্তু এই আয়াতের মাধ্যমে জানা গেল যে প্রতিটি কল্পনারও হিসাব হবে। এতে তো শাস্তির কবল থেকে মুক্তি পাওয়া সাংঘাতিক কঠিন মনে হচ্ছে। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের সঠিক উদ্দেশ্য জানতেন, কিন্তু উক্ত আয়াতে ব্যবহৃত শব্দের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলা সমীচীন মনে করলেন না, বরং ওহীর অপেক্ষায় রইলেন। তিনি সাহাবীগণকে বললেন, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে তা সহজ হোক কিংবা কঠিন, মুমিনের কাজ হলো তা মেনে নেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আপাতত তোমরা বলো, আমরা শুনলাম ও মান্য করলাম। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো কাজ করলেন, যদিও তাদের মনে এ সংশয় ছিল যে অনিচ্ছাকৃত কল্পনা ও কুচিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা শেষ 2 আয়াতে প্রথমে মুমিনদের আনুগত্যের প্রশংসা করেন এবং বিশেষ ভঙ্গিতে ওই সন্দেহের নিরসন করে বলেন, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেন না। কাজেই অনিচ্ছাকৃতভাবে যেসব কল্পনা ও কুচিন্তা অন্তরে মাথাচাড়া দিয়ে ওঠে, এরপর সেগুলো যদি কাজে পরিণত করা না হয়, সেসব আল্লাহ তাআলার কাছে মাফযোগ্য। যেসব কাজ ইচ্ছে করে করা হয় শুধু সেগুলিরই হিসাব হবে। কুরআনে বর্ণিত এ ব্যাখ্যার ফলে সাহাবীগণের মানসিক উদ্বেগ দূর হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বান্দাদেরকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে ভুল ভ্রান্তিবশত কোনো কাজ হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনার পদ্ধতি শেখানো হয়েছে এবং পূর্ববর্তী উম্মতদের মতো শাস্তিও যেন এই উম্মতের উপরে না আসে তার জন্য বিশেষভাবে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। মুসলিম শরীফ 125। সূরা আল বাকারার এ 2টি আয়াত কখন অবতীর্ণ হয়? একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। জিবরাইল আলাইহিস সালাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলা শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সে ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, আপনার জন্য 2টো নূরের সুসংবাদ রয়েছে। 1 সূরাতুল ফাতিহা এবং 2 সূরা বাকারার শেষ 2টো আয়াত, যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2টো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে। সহিহ মুসলিম হাদিস নং 806। নুমান ইবনু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে তিনি 2টো আয়াত নাজিল করেছেন। সেই 2টো আয়াতের মাধ্যমেই সূরা আল বাকারা
সমাপ্ত করা হয়েছে। তিরমিজি 2882। এবার আমরা জানব সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কুরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। তারপর বললেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতকে পছন্দ করেন যা দ্বারা আপনি ও আপনার উম্মত লাভবান হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, কেননা এ 2টি আয়াত আল্লাহ তাআলার রহমতের খাজানা, যা আরশের নিচের অংশ থেকে আমার উম্মতকে দান করা হয়েছে। এই আয়াতের মধ্যে যা সম্পৃক্ত করা হয়েছে, এর মধ্যে দুনিয়া ও আখিরাতের কোনো ভালো কাজকে বাদ দেওয়া হয়নি। সূরা বাকারার শেষ আয়াত 2টি নিয়ে হাদিসে আরও অনেক ফজিলত বর্ণনা করা আছে। এ 2টা আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই 2টি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট, অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে। বুখারী এবং মুসলিম শরীফ। জুবায়ের ইবনু নুফায় রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন 2টো আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভাণ্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, তোমাদের স্ত্রীদেরকেও শেখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত, নৈকট্য লাভের উপায় এবং দুনিয়ার সব কল্যাণ লাভের দোয়া। মিসকাত 2173। বদরি সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন 2টি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত 2টো তিলাওয়াত করবে তার জন্য এই আয়াত 2টোই যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মজিদ তিলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ 2টি আয়াত তিলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট হবে। সহিহ বুখারী 4008। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে এবং তাহাজ্জুদের সমান সওয়াব পাওয়ার আশা করা যেতে পারে। বুখারী 5010 এবং মুসলিম 807। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে এ 2টি আয়াত পাঠ করা ছাড়া কিছুতেই ঘুমাতে যাবে না। আল আজকার। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জীবনে সবাইকে পবিত্র কুরআন শরীফের এই বরকতময় সম্মানিত আয়াত পাঠ এবং আমল করার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাতের সব মুসিবত, বিপদ আপদ, রোগ শোক অতিক্রম করে শান্তিময় এবং সুখময় জীবন দান করুন। আমিন।